দয়াময় আমার দরদি আমার বান্ধবী শব্দর ভান্ডারি তুমি দয়াময় তুমি করুণাময় তুমি দয়ারি তুমি পরম দয়াময় তুমি বিশ্ব জগৎপতি আল্লাহ তুমি বিশ্ব মালিক জগৎপতি তুমি অকুলি পরবর্তীকা দরবার রে তোমার করিও অনন্ত অসীম তুমি অনন্ত অসীম তুমি আরে করার কারণে বন্দনা গান শুধু লয় থাকে চলে আস্তানার গান হইলে না হামতম করে গাইলেই চলে শিল্পী ছোট হইতে পারি সারা বাংলাদেশ তেমনি নাম হয়ে গেছে আর কষ্ট করার দরকার আছে আমি তোমাকে নির্দেশ আমি হয়েছি দরবার অভিশাপ ইচ্ছে যথা
তোরারি সব অভিশাপ রয়েছে তোমার অভিশাপ আল্লাহ তো সেই পথে নিও না আমায়, যেই পথে নিতে তোমায়, যেই পথে নিতে তোমায়, হইনে যে আমার শব্দর আলী তোমার প্রিয় নূর মুহাম্মদ শব্দরালি সাথে খাইয়ে দিয়েছে সঙ্গে নেব তেজি শপথ সঙ্গে নেব তেজি শপথ তুমি আদি করি রজ্জব দেওয়া গুনাহ তাই তো গজব বেহেশত চাইনি তোমার আজিজ দেওয়া গুনাহ রজ্জব অতি গুনাহগার তাই গজব বেহেশত চাইনি পেলে শুধু তোমার দিদার পেলেই শব্দ সাথ তোমার দিদার হয়ে যাই মশগুল হয়ে যাই মশগুল করি বড় মর্জিকা দরবার রে তোমার বন্দী আল্লাহ বন্দী নবী বন্দী মা ফাতিমা জগৎ মাওলা আলীর চরণ সঙ্গে ইমাম দুবাই বন্দী পাঁচ পাঞ্জাতন স্মরণ করে শুরু করলাম প্রেম হরি বাগদাদে হৃদয় বড় দরবারে কিনু আইলাম আজমির কি দয়াল খাজা চিস্তিয়া খাজা বাবার পাত্র ভক্তি করি হত ভাগা খাজা বাবার আসে সালাম ভক্তি
প্রেম ভরা নিজামুদ্দিন আউলিয়া শেখ ফরিদ আউলিয়া কতদিন বক্তিয়ার থাকি দরবারিতে ভক্তি রাখি চট্টগ্রামে মাঝি ভান্ডারি তরু নামকে স্মরণ করি হাতে যেন ফিরে না খালি লইয়া বাউলে বলি দেশ বিদেশে ঘুরি ফিরি আহমদুল্লাহ মাঝি ভান্ডারি জিয়া বাবা মাঝি ভান্ডারি গোলাম রহমান মাঝি ভান্ডারি সফল বছর মাঝি ভান্ডারি মহিন বাবা সফি বাবা কোথায় আমার মোদি বাবা বাংলাদেশের যত ভক্তি শ্রেণীর মতো সিলেট বাবা শাহজালাল নবীজির প্রিয় দুলা তার ভাগিনা শাহজালাল পরাণে পরাণ মিশাইয়া সালাম ভক্তি গাইবা দিয়া তুলি সুলে মানলেন তা স্মরণ করি তোমার নামটা সুলেমান সরকার দরবারে ভক্তি করি প্রেম ভরে বরিশালে কার দরবারে প্রেম ভক্তি নবশিরে নাসিরনগর ও শাহের শাহ ওরা আমার মনের আশা সত্তরালি সরকার চরণে ভক্তি করি বর্তমানে দয়া সত্তরালি সরকার চরণে ভক্তি করি বর্তমানে কুষ্টিয়া তিলক ভক্তি দরবারে তিন নয়নাশি হাইকোর্টে সর্বদিন কৃষ্টি ভাসাইলাম এই নামের কৃষ্টি পুলিশ আমি রই গোলাপ তোরা আমার মনের আশা কোথায় বাবা বনিশালী স্মরণ করি প্রেম ভরে সুরে সম্রাট আলাউদ্দিন খান স্মরণ করি তোমার নামটা আফতাবউদ্দিন খান চরণে আমি ভক্তি করি বর্তমানে মনমন ঠাকুর দরবারে বাংলাদেশের কলি যত নাম ধরিয়া বলবো কত সালামপুর আব্দুল্লাহ শাহ কান্দু সাহাই নদীর শাহ ওরা আমার মনের আশা নিজবি বাবার পার দরবারে সত্তর সারি পার দরবারে ভক্তি করি প্রেম ভরে মিরপুর বাবা শাহওয়ালি তব নামটি স্মরণ করি হাতে যেন ফিরে না খালি গাজীপুরে সালাম সারি রব সাবাবার পার দরবারে হাসান সারি পার দরবারে ভক্তি করি প্রেম ভরে দয়াল সুরেশ করি সুরেশ করি তব নামটি স্মরণ করি জানু বাবার পার দরবারে বেলুল নদীর পার দরবারে ভক্তি করি প্রেম ভরে এই সবাই আছেন যারা আমার সালাম মেম্বার চেয়ারম্যান আপনি ভরে সালাম ভক্তি তাদের ধারী দরবারে ভক্তবিন্দু আছেন যারা আমার সালাম দেন আপনারা মাজার খাতে মাথেন যিনি সালাম ভক্তি দিলে আসবে সহস্মৃতি হলেন যিনি গায়কের রশ্মির মণি সুনাম ধন্য গায়িকা যিনি মাধবী আমিয়া দেওয়ান নামটি জানি কালো সঙ্গীতটি যারা আমার সালাম আমার করিম কাকা রইল বইয়া সবাতে যাই সালাম দিয়া কি বলি পড়ছি ঠিকানা 2 দিনের মুসাফির খানায় আমার ব্রাহ্মণবাড়িয়া জেলায় সালামপুর থানা ধরি পোস্ট অফিস সলিমাবাদ তিতাস নদীর পূর্ব ভাগে হোসেনপুর গ্রামটি ধরি
বর্তমান ঠিকানা ধরি কুমিল্লা জেলাতে বাড়ি নমনাতে মোর বসত বাড়ি মধ্যকান্তি গ্রামটি ধরি কি বলিব ঠিক ঠিকানা ওই জানি রাখছে রাব্বানা কি বলিব ঠিক ঠিকানা 2 দিনের মুসাফির খানায় আমার নবালি সরকার দরবারে ভক্তি করি প্রেম ভরি ওস্তাদ গুরু কাজল দেবা চরণীতি ভক্তি হাজার দাদা ওস্তাদ রাজ্জাক দেবা দরবারে ভক্তি রাখি মাতা পিতা আদর করে অধীন আজিজ দেওয়ান নামটি বলে মাতা পিতা আদর করে জগৎপতি তুমি অতুলেরি আসলে প্রতি রাত্র গান চলতেছে তো শারীরিক অবস্থাও তেমন ভালো না, হারমোনিয়ামটা ক্লিয়ার হয়নি। আপনাদের দোয়া মালিকের দয়া যদি থাকে তাহলেই সম্ভব। বাকি রজনী আপনাদেরকে নিয়ে আমরা সঙ্গীতের মাধ্যমে আনন্দ করে বিদায় নিব। হালকা থাকবো যাকে সৃষ্টি না করে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করবে, সৃষ্টি হতো না ভোকাল লেভেলটা আর একটু ভাষা, যার মহব্বতের কারণে মালিক আর রাজার মাখলুকাত সমস্ত কিছু দুজাহানির বাদশাহ পারিরি কান্দারি আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের নবী, দয়ার নবী, নবীরও নবী, গাছেরও নবী, মাছেরও নবী, 18,000 মাখলুকাত রাসূল আকরাম সেই মায়ের নবীজির একটি শান আপনাদের মাঝে পরিবেশন করবে।
আমি জানি যে অন্যান্য দরবারের যে পরিবেশটাই অনেকটাই ভিন্ন, অনেক ভালো দেব। যেহেতু গুরু ভক্ত লোকের সমাগম বেশি, যে জায়গায় গুরু ভক্তের লোকের সংখ্যা বেশি থাকে সে জায়গায় বাউল সঙ্গীত পরিবেশনটা আমাদের জন্য গ্রহণযোগ্য হয়ে দাঁড়ায়। সব জায়গায় তো মানুষ বিচার করে গান শোনে না। আমি আশাবাদী যে আজকের পরিবেশটা অন্যান্য দিনের চেয়ে ভিন্ন হবে, যেহেতু একজন গুণী শিল্পী আমাদের পাশে রয়েছেন। আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা থাকবে পাশাপাশি গান রেখি কমিটির আদেশ অনুযায়ী গান করার জন্য রাসূল পাকের একটি শান পরিবেশন করবে। ধন্যবাদ সবাইকে। মারায়া বয়াতি চুরি করে গান গাইতে না। কষ্ট করে গান না গাইলে আমার ভালো লাগে। কালকে যে বাজবো এটার তো সিউরিটি নাই। কালকের আশা করে যদি আজকে ফাঁকি দিয়ে গান গাই তাহলে হবে। মানুষ মরণশীল করলে নফসি জায়গাতুল মউত, নফসের মরণ কখন যে হয়ে যায় সেটা মালিক ভালো। তাই কর্মকে যদি আমি ফাঁকি দিই আমাকেও কর্ম ভালো। নবীজি আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক আত্মার মানুষ, গুরুজন ব্যক্তিগণ এসেছে, সবার নাম বলতে পারি নাই, আমার দৃষ্টিতে দেখবেন। পিছনে অনেক রয়েছে, মমিন সাহেব সহ মমিন ফকির সবার দেখেছে। নবীজি আমার নবী ওরে যার নামে দুরূহ পড়ে, যার নামে দুরূহ পড়ে, নিজে আল্লাহ পরোয়া নবী পাপী উম্মতের কান্ডার মায়া নবী মিলে শেষের দিনে পাপী উম্মতকে করুণিবে পার। নবী উম্মতের
শোভন আল্লাহ পাক যার প্রেমেতে গুলাম লোকা করিলেন সৃজন ওরে যার কারণে সৃষ্টি করে ওরে যার কারণে সৃষ্টি করলেন আল্লাহ পাক এই বিশ্ব যার প্রেমেতে গুলাম লোকা করিলেন সৃজন আল্লাহ হাবিবকে যে ভালোবাসে রাসূল হয় কথা আমার নবীকে যে ভালোবাসে নবীকে যে ভালোবাসে নবী হয় কথা যেমন ওয়াইসকরণী ভালোবাসে ওই আগেলে হামজা ভালোবাসে ওই আগেলে নবী উম্মতি কান্না রাসূল বিনের শেষের দিনে কে করিতে পা শব্দর সাথেরই কান্না রাসূল বিনের তেজবে মাওলা কে করিতে পা সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবীজি নবীজি মুহাম্মদ রাসূল তো জাহানের বাদশাহ নবী ইসলামের ফুল ওরে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী মহারাজ তো জাহানের বাদশা নবী ইসলামের ওর সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবীজি নবী আমার মুহাম্মদ রাসূল সদর আলী সাধু জাহানের বাদশাহ নবী ইসলামের ফুল উম্মতের লাগিয়া দেখুন নবীজি আপনি উম্মতের লাগিয়া দেখুন গুনাহগার উম্মতের লাগিয়া দেখুন নবীজি আমার নবী উম্মতের লাগিয়া
দৌড়ালি সানবি পূজন আমি পাপি অপরাধী ওরে কয় আজ বিষ দেওয়া ওরে গানের কান্নারি আমার নবী তো জাহান আমি পাপি অপরাধী দয়া দিতে ওরে নিতানের কান্দারি আমার হিজবি বাবার নবী পূজন আমি পাপি অপরাধী কয় আজ বিষ দেওয়া উম্মতি বলিয়া কান্দে নবী Rasul vides destine que
কঠিন 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 ভাই। আমি অনেক কষ্ট দিয়েছি, আসলে অনেক অসুস্থ। গান যে করবো সে শক্তিটুকু পাইতেছি না। আমার এই রাসুলের শানে মুরব্বী সাহেব 1000 টাকা 100 টাকা, শ্রদ্ধেয় মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব 500 টাকা দিয়ে রাসুলের শানে আমাকে পুরস্কৃত করেছে। ওই চরণে আমার ভক্তি। আরেকজন মুরব্বী সাহেব আরো 100 টাকা। আরেক দাদা ভাই অনেক টাকা দিয়েছেন। আমি আবারও ক্ষমা চেয়ে নিই, আমি আপনাদের ক্ষমার উপযুক্ত নই। এত সুন্দর একটা পরিবেশে আমাকে গান করার সুযোগ দিয়েছেন, এটাই আমি ধন্য মনে করছি। আর আমার মা জননী যদি আমাকে একটু দয়া করে ওনার পাশে রেখে গান করে তাহলেই আমি ধন্য, কারণ ওনাদের সাথে পাল্লা করে গান করার সেই শক্তিটুকু আমার নাই। তবুও মনোবল আছে যে গাইতে পারব। আরেকজন মুরব্বী সাহেব রাসুলের সামনে আমাকে আরো 100 টাকা দিয়েছে। ওই চরণে আমারও সালাম। আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হতে পারে, যেহেতু অনেক কথা বলতে হয়, অনেক গান করতে হয়। শাহজাহান শাহ চরণে আমার ভক্তি, মমিন পাগলের প্রতি ভক্তি, শ্রদ্ধা সালাম। আপনাদের সকলের প্রতি সালাম। আমাদেরকে একটু সুযোগ করে দিবেন, আমরাই আপনাদের মনোভাবে আপনাদের পছন্দের গান যেন গাইতে পারি সময়ের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Hello, hello. 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 Hello, Mackie Hotistry. Hello. Hello, I clear হবে. হলটা কমান। Hello. Hello. ইজি করেন, ইজি করেন। Hello. 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 লেভেলটা বাড়বো ভাই।
হ্যালো একবারে বেশ নাই হ্যালো ব্যাকে বলছি হ্যালো 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 বেশ দেন হ্যালো হ্যালো একটু বেশ দেন হ্যালো 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 একটু কমায় বেস্ট হবে হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো ব্যাকে বলছি হ্যালো হ্যালো হ্যাঁ কেমন যেন একটা ভারী লাগছে লাউড করুন দাদা লাউড করুন সাউন্ডটা ভালো আছে তো সময় দিয়ে হ্যালো 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 ব্যাকে বলছি হ্যালো হ্যালো মনিটর ফলো করুন মনিটর কম তাহলে আরেকটু মনিটর সাউন্ড দেয় হ্যালো ব্যাকে বলছি হ্যালো 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 একটু ঘুরাই দাও হ্যালো হ্যালো ব্যাকে বলছি হ্যালো 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 মনিটর বাড়ান বেস্ট কম আছে হ্যালো 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 লোডা বেশি লোড হাই করতে পারো হ্যালো 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 বেলাটা একটু বাড়াই দেন হ্যালো হ্যালো ইয়ে করো হ্যালো হ্যালো বেলাটা একটু বাড়াই দিন হ্যালো হ্যালো বাদলে দেবো বলি না অনেক বেশি হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো বলি না তারা সত্যি না কেন ভাই না একটু বাড়ান কত কাছে দিচ্ছি আলো লাগিয়ে লাগা মনিটরটা দেন কষ্ট করে ঠিক আছে পৃথিবীর সকল প্রশংসার যিনি মালিক নিখিল বিশ্বের স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রতিপালক মহান আল্লাহ সেই মহান আল্লাহকে স্মরণ করে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে তার সাথে তার প্যারা হাবিব যাহাকে সৃষ্টি না করলে আল্লাহ এ পৃথিবীর কোন কিছু সৃষ্টি করতেন আপনি আমরা কেউ পৃথিবীতে আসতে পারতাম সে দয়াল দুজাহানের বাদশাহ হ্যাঁ নবী নাকি দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল পাকের রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে তার সন্তান সন্ততিগণ ভক্তি চুম্বন রাখি পাক পাঞ্জাতন যে পাঞ্জাতনের চরণে ভক্তি চুম্বন রাখি সেই পাক পাঞ্জাতনের আহলে বায়াত আহলে বায়াতের উপরে ভক্তি চুম্বন রেখে সেই সাথে বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস হতো আকারে শাখারে যে যেথায় জগৎস্থানে সকলের দরবারে কদম মোবারকে ভক্তি রাখি যে দরবারে আজকে হাজির হলাম আপনাদের চরণ ধরি পাওয়ার সৌভাগ্য হয়েছে এরকম একটি ভক্তের সঙ্গ করার সাধু সঙ্গ করার সৌভাগ্য হয়েছে সে দয়াল বেলায়েত যুগের পীর মুর্শিদ হযরত দয়াল বাবা সত্তর আলী শাহ ৭৫তম বাৎসরিক ওরস মোবারক উদযাপিত হচ্ছে বাবা জানেন রওজা মোবারকে ভক্তি চুম্বন রাখি দরবারের গদিনিশীল যিনি মোহাম্মদ গাউস ভূঁইয়া সে বাবাজির চরণে ভক্তি রাখি দয়ালের আওলাদ বর্গ যারা আছেন সকলের চরণে ভক্তি আজকের এই সভার সভাপতি যিনি মোহাম্মদ হাশেম মেম্বার সাহেব ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা রাখছি আসসালামু আলাইকুম মোহাম্মদ কুতুবউদ্দিন ভূঁইয়া শাহজাদা ওনার কাছে আমার সালাম ভক্তি রাখছি সেই সাথে মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া প্রতিষ্ঠাতা আসিয়া আলী ফাউন্ডেশন আমার সালাম জানাই আসসালামু আলাইকুম মোহাম্মদ আরেফ পুলিশ ওনার কাছে আমার সালাম ভক্তি মোহাম্মদ আব্দুল রব মাস্টার শিক্ষা অনুরাগী ওনার কাছে আমার সালাম ভক্তি সেই সাথে মোহাম্মদ গিয়াসউদ্দিন ভূঁইয়া কুইন বাবার ভাবি সন্তান সালাম রাখছি মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়া সাথী আলী ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা আমি সালাম শ্রদ্ধা জানাই মোহাম্মদ মাসুদ ভূঁইয়া সাহেব এই সাথে আরো যারা এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান আছেন জন্য উপস্থিত হয়েছেন আপনাদের সকলের চরণে ভক্তি রেখে আজকে অনুষ্ঠান শুরু করতে চললাম কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় সেই ভুলটুকু আপনারা নিজ গুণে আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন সকলের কাছে রইল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক মোহাম্মদুল্লাহ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ওনার কাছে আমার সালাম আসসালামু আলাইকুম
দ্রষ্টা আমি কর্মনিষ্ঠা জনপতি দ্রষ্টা পদে দেওয়া আমি কর্মনিষ্ঠা জনপতি দ্রষ্টা পদে দেওয়া জব্বুর কোরআন বাইবেল বেদ পুরাণ সকল শাস্ত্রে তব জয় জয় কোরআন জব্বুর কোরআন বাইবেল বেদ পুরাণ সকল শাস্ত্রে তব জয় জয় অখণ্ড মণ্ডল ভর্তি করি 1,24,000 পরিবন্ধী 360 অভিনয় দরবারে ভর্তি রইলেন দরবারে তো ভক্তি রাখি হাত যেন ফিরে রাখালি এই আমার বাক্যা দেখতে অবরতি তোমার নামে নইলাম শ্রী আজকে দয়ালে খায়া দেখা
ওই চরণে ভক্তি হাজার সভা করে আছেন যারা সালাম রইল সালাম করে নমনা সালাম রইল হস্ত করা কান করে যত জনা আমার সালাম না করি আর সঙ্গীতে যারা যারা আমার ছাড়া শান্তি রাখতে পারি আজির হাতে ধানা করি বর্তমানে ঢাকায় থাকি আমার সাহান বাবার পাখি দরবারে মুস্করি লম্বা করে এই তো ঠিকানা আমার যতটুকু সম্ভব চেষ্টা করলাম ছোট করতে। এই ছোট করতে গিয়া যদি একটু এদিক সেদিক হয়ে যায় সালামের, কারণ বাবা এই বাউল গান যারা করি, যারা এই বন্দনা গানটা করি, ইচ্ছা করলে সালামের সিঁড়িটা আরো বড় করা যেত, তবে সেটা করলাম না, কারণ রাত্রটা একটু বেশি হয়ে গেছে। এই বন্দনা দিয়ে 2 ঘন্টা লাগাই দিই, তাইলে আর গান কখন, তাই না? বন্দনার মূল বিষয় হলো পরিচয় পত্র। ওস্তাদ গুরু, মাতা পিতা, তাদেরকে সালাম ভক্তি করতে হয়। তো যতটুকু না করলেই নয়, চেষ্টা করলাম। তো এবার আরেকটি গান করব। তো সে গান করার আগে একটু কথা না বললেই নয়। আপনারা কি একটু কথা বলার অনুমতি দিবেন? তাহলে বলবো, নাইলে বলবো না। আচ্ছা, ভর্তি জানাই আপনাদের সকলের পাশে। প্রত্যেকেই খুব আশেক, খুব গান প্রিয় মানুষ। তো আমার একটু কথা হলো, আমার আজকে যার সাথে গান, যিনি আজকে প্রতিপক্ষ, একজন বাংলাদেশের সুনামধন্য একজন বাউল শিল্পী আজিজ দেওয়ান, আমারই বাইকো, আমারই বাইশতে বাইকো, এগুলোর উপরে একটাই সম্পর্ক। তো খুব ভালো গান করলেন, খুব ভালো লেগেছে আমার কাছে, আসলেই সে ভালো গান করে। তো বন্দনা গানটি করেছে বড় চমৎকার। বন্দনার পরে আরেকটি গান করলেন নাতে রাসূল। তার এই কাজটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। কেন? আসলে প্রথমত যে শিল্পীটা গান করবে তার একটা নাতে রাসূল করাই উচিত। যেহেতু আমরা মুসলমান, এটা একটা অলির দরবার, আমাদের অনুষ্ঠানটাই হলো একটা ধর্মীয় অনুষ্ঠান। বাজার আমার আল্লাহ তার পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন কি আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠিয়েছেন। শুধু তাই না, বললেন ও আমার বান্দারা, তোমরাও যারা আছো আমার
হাবিবের নামে উপরে দরুদ শরীফ পাঠ করো, সাথে সালাম পেশ করো। আরে আমার খাজা বাবা আতা রাসূল হিন্দের সুলতান গরিবের বন্ধু বেলায়েতে যুগের একজন ওলি। সে খাজা বাবা বললেন যে বাবারা, তোমরা যদি কেউ ধর্মীয় অনুষ্ঠান করো, সেই অনুষ্ঠানটা শুরু এবং শেষ করবে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান ও তার প্রশংসা। তো যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, এই কাজটা তিনি আমার নাতে রাসূল দিয়ে যে শুরু করেছে, এজন্য আমার ভাতিজাকে আমার থেকে একটা দোয়া আশীর্বাদ রাখলাম। তবে তার নাতে রাসূলটা কি? নবী উম্মতের কান্ডার, নবী বিদেশে শেষ দিনে কি হবে, কে করিবে পার। ভাতিজা এমনিতে একটু গিফট হয়ে গেল। গিফটটা কি? রোজ হাসরে নবী বিদে কে করিবে পার। ও ভাতিজা, যে তোকে বাইরে বেটাই লেগে আপনার জিগাবো, সেরে জিগাইতাম, কারণ গোড়া গাছ কোনটা বিষয়টা কি? ছোট্ট একটা বিষয় আমাদেরকে জানালেন আপনার গানের মধ্য দিয়ে নবী আমাদেরকে হাসরের মাঠে পার করিবে, ভালো। কিন্তু আমার ছোট্ট একটা কথা বাবা জানা দরকার। এই যে আমাদের নবী আজ থেকে 1400 বছর পূর্বে নবী পর্দা দিচ্ছে, কিন্তু এখন আমরা যারা আছি আমরা তো নবীকে দেখি না। কি বাবা, দেখি না। নবী যে হাসরের মাঠে পার করবে, আমরা হাসরের মাঠে নবীকে চিনবো কি রূপে, কিভাবে যে নবীকে চিনব? কারণ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছে, এই দুনিয়ায় যারা অন্ধ, ওই দুনিয়ায়ও হাসরের মাঠেও তারা অন্ধ হয়ে। তাই ওইখানে অর্থাৎ কোন অন্ধ চক্ষু থাকবে কিন্তু আমরা দেখবো না, কোন কি জিনিস দেখবো না। তাই এই বিষয়টা একটু বোঝার জন্য বাজা আমি একটু কথা রেখে গেলাম, ওই হাসরের মাঠে গিয়া আমরা কিভাবে নবীকে চিনবো, সেই রূপটা কি তার আকার। এই ছোট্ট একটা কারণ, দরবার বেলায়েতের জলসা, বেলায়েতের ভাব বস্তু, তাই ছোট্ট করে একটুখানি ভাব। তাহলে আমার ভাইয়ের বেটা যেহেতু নবুয়তের যুগে, নবীর শান মানে নাতে রাসূল মানে নবুয়তের ভাগ, তাহলে যেখানে নবুয়তের পরে আসলো বেলায়েত, তাহলে আমি সেই ভাব থেকে, কারণ দুইজনই যদি নবুয়তের দেশে থাকি তাহলে আর গানের মজা হলো না। তাই তিনি যেহেতু নবুয়তের দেশে রইলেন, আমি বেলায়েতের ভাব থেকে একটি গান ছোট্ট করে গাচ্ছি। সন্ধ্যা হলো ডাক দিবি না করে, সন্ধ্যা হলো ডাক দিবি না, সন্ধ্যা হলো ডাক দিবি না করে, সন্ধ্যা হলো ডাক দিবি না, বেড়াল সন্ধ্যা হলো, তুমি ডাকি দিলে না। কোন সন্ধ্যা বাজান? ছোট বাজান রে, এই মানুষের এই জীবনটাকে তিনটা ভাগে ভাগ করে, সেটা
রাত্রি, সন্ধ্যা, দুপুর, সকাল, দুপুর, সন্ধ্যা। যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম সেই সময়টা আমার জন্য ছিল জীবনের প্রথম সকালবেলা। যখন আপনার আমার গায়ে যৌবন আসলো বাজার, তখন আপনার আমার হয়ে গেল দুপুরবেলা। এরপরে যখন আমাদের একটু বয়স হতে লাগলো, বৃদ্ধ হতে চললাম, আপনার আমার তখন সময়টা সন্ধ্যা ঘনিয়ে আসতে শুরু। তাই আমার ভাবুক কবি বিজয় সরকার একটা গানের মধ্যে বলছে কি বাজার, বের হয়ে আছি আমি সেই না ভরে রে, আমার বেলা গেল রে, রইলাম তোরে বাজার। পৃথিবীতে এসে সংসার নামক এই খেলাই পেতে তখন যে আমার সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা ঘটে আসলো আমি টের পেলাম। তাই তো বাধ্য, তুমি বলেছ তোমার পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে কি ছোট ছোট, তুমি যাকে হেদায়েত দাও তিনি হেদায়েত প্রাপ্ত হয়। যতক্ষণ পর্যন্ত তুমি তাকে হেদায়েত দিবে না, ওলি আল মুর্শিদা অর্থাৎ একজন মুর্শিদ তাকে হেদায়েত করবে না, ততক্ষণ পর্যন্ত সে তার মুর্শিদ খুঁজে পাবে। তাই তো বাধ্য, আমার জীবনে যে সন্ধ্যা ঘনিয়ে আসতে শুরু করলো, এই সংসার সংসার আমার আমার এই আমার নামক এই সংসার খেলার পেতে রইলাম। তুমি এই জায়গায় থেকে তুমি তোমাকে চেনা পথ দেখাও, রাস্তা দেখাও, আমার জীবনের সন্ধ্যা হয়ে গেল, দয়াল তুমি তোমার কাছে আমায় দেবে না।
গিয়াসউদ্দিন ভূঁইয়া, দয়াল বাবা মঈনজান মঈন ভান্ডারী বাবা জনের রুহানি সন্তান আমাকে 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন। আমার তরিকতের ভাই ভাইজানের কাছে সালাম রাখছি। দয়াল গদিনী সিং যিনি গাউস ভূঁইয়া, সেই দাদা ভাই মিয়া ভাই আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন দরবারের পক্ষ থেকে। আমি খুবই নগণ্য, আমার দেয়ার কিছু নাই। আমি দরবারের ভক্ত আশিকান যারা আছে সকল ভক্ত চরণ এবং দয়ালের দরবারে ভক্তি রাখছি। মোহাম্মদ জামাল উদ্দিন খোকন সাহেব, তিনি আমার এই দরবারি গান শুনে, মুর্শিদি গান শুনে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। আমি ভক্তি রাখছি তার জন্য। রফিক স্যার রুহানি সন্তান তার ভক্ত আক্তার সাহেব, তিনিও আমাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ জানিয়েছেন। ভক্তি রাখছি। আরেকজন আশিক ভাই ইসুফ ভাই, তিনি আরো 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ভক্তি রইল। সাধকপুরে মাহবুব ভাই সাহেব আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ জানিয়েছেন। আমি আপনাদের সকলের চরণে ভক্তি রাখছি। দয়াল মোস্তফা শাহরুখ রুহানি সন্তান আমাদের হুমায়ুন ভাই আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ জানিয়েছেন। ভক্তি জানাচ্ছি তার চরণে। এখানে অনেক ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখ উপস্থিত আছেন। আমি সকলের চরণে ভক্তি রাখছি।
সাকো কত গেলে যাবো কি করে কি হবে আমার মনে হচ্ছে না হ্যাঁ আলে বেশি এখন বড় 1 2 3 4 5 6 দেখছি আমার ফাইটা আমি খাই না আমার সারা ওই সারা হইছে সাহায্য খা না সাইকেলে খাওয়া পরে বই দিছি বেটা বলছি আমি মিউজিক বানাইছি আর মিউজিক বানাইছি এরপরে বন্ধ হয়েছে বন্ধ লাগাইলাম বুঝতে গেছে না ফরেস্টের বাড়িলে দুইবার পরে পরে হয়ে গেছে আমার পায়ে সমস্যা বাড়িলে বাড়ি না বাড়ি যদি থাকে নসিবে শব্দরালিশায় আসিবে যদি থাকে নসিবে ভান্ডারি আসিবে জোর করে মন ধরণ করো না করেছিল না প্রীতি ভীষণ জল
গানটার আদেশ কেউ করে নাই আমার মন থেকে, আমি একটু মিউজিকে গাইলাম। অনেকে আবার এই ধরনের কিছু গান শুনতে চায়, মিউজিক গানে আমাকে 200 টাকা দিলেন। অতি চমৎকার করে আমার মা জননী গান করলেন। বন্দনা শেষে একটি আরাধনা রাখলেন, যার কোনো তুলনাই হয় না। আমি আমার বন্দনার পর্ব শেষে রাসূলের শান করেছিলাম। তো সুন্দর একটি আলোচনা করেছেন, যেটা আমাদের জানার দরকার, বোঝার দরকার। ভাবছিলাম যে মা তো একটু সাইডে ঠেলেই গান গাইবো, মা সন্তানের কি বেশি চাপে রাখবো না, দেখি মার কাছেও ছাড়ে নাই, মায় আবার ঘোরায় ধরছে যে অবশ্যই জবাব দেব। নবুয়তের যুগ শেষ, আসলেন বেলায়েত। বেলায়েতের অন্তর্ভুক্ত যারা হলো, যারা কামেল মুর্শিদের হাত রেখে নিজেকে বিলিয়ে দিলেন মুর্শিদের চরণে। একজন হক্কানি পীরের কাছে যখন নিজেকে অর্পণ করে দিলেন, মাধ্যম ব্যতীত কেউ কখনো আল্লাহকে লাভ করতে পারবে না। নবুয়তের যুগ শেষ, বেলায়েত যে জন পেল তার মুর্শিদকে, সেজনই পেয়েছে তার রাসূলকে। রাসূলকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া। তাই লালন সাহেবজি বলেছিলেন, যে মুর্শিদ সে হয় রাসূল, ইহাতে নয় ভুল, খোদা সে যে মুর্শিদ সে হয় রাসূল। যার যার মুর্শিদ রূপে রোজ হাসরে রাসূলকে দেখতে পাবে। 1400 বছর আগে রাসূল পাক এই পৃথিবী থেকে ওফাত নিলেন, বিদায় নিলেন। একমাত্র রাসূলকে দেখতে পাবে যার যার মুর্শিদ রূপে। আর অন্যান্য যারা রাসূলকে মানে নাই, তারা তো রাসূলকে চিনবে না, তারা পথভ্রষ্ট হবে। শয়তান যা তাদেরকে বলবে, যা দেখাবে তাকে বিশ্বাস করবে। আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি, এছাড়া আর কোনো পথ নাই। যেহেতু একজন অলির দরবারে আসছে, আমি আমার মন থেকে একটি গান রাখি, তারপরে একটি মুর্শিদি গান গাবো।
রাসূল পাক বিদায় ভাষণে বলে গেলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। সেদিকে লক্ষ্য করে আমার একটি শান, যারা গুরু ভক্ত লোক ভালো লাগবে। একজন গুরু রথী, ওরে যে হইয়াছে ওরে যে হইয়াছে সত্তর সারথী, জমে দেখলে ভয় করে আরে কি আর জমে নিতে পারি, মুর্শিদ আমার অন্তরে আরে কি আর জমে নিতে পারি, দয়াল নামটার অন্তরে দেখবি নামটার অন্তরে তারে কি আর জমে নিতে পারি। বাবুল ভাই, মুর্শিদ নামটা থাকে অন্তরায়, তোর সব সংসার রূপ থাকে যার অন্তরায়, যেমন হনুমানে রামের আমার মুর্শিদ নাম যা থাকে অন্তরায়, ওরে মুর্শিদ পূজা নেমতুল্লাহ ভাই, মুর্শিদ রোজা থাকে অন্তরায়, আই যেমন হনুমানে মুক্তিয়া রামের
মোহাম্মদুল্লাহ কামিল পীর বরস কাজে যেমন হযরত বেলা পীরে আমার পাইল আশেক মাসুক করে মিল আশেক মাসুক করে মিল মুর্শিদের প্রেম অধীন হয় যারা
অচিন দেশে যাবি রে যদি হাইরা সব অচিন দেশে যাবি রে যদি ওরে গুরুর চরণ শব্দ করে মনেতে অতি আমার ভান্ডারি এইভাবে তারে কি আর জমে